আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গত 5 দিন আগে আপনাদের নিকটে একটি ভিডিও নিয়ে আসছিলাম। তো ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল কোমর ব্যথার কারণ কি এবং হলে আমরা কার নিকট যাব। আজকে কয়েকজনের অনুরোধক্রমে বা পরামর্শক্রমে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে ভিডিওটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোমর ব্যথা শরীরের কোন কোন অংশে ছড়াতে পারে এই বিষয়। হ্যাঁ, কোমর ব্যথা ডিজিজের উপর ভিত্তি করে কোমর ব্যথা ক্রাইটেরিয়া এক এক রকম হয়। কিছু কিছু ব্যথা আছে এক জায়গায় স্থির থাকে, এই ব্যথাটা কোনো দিকে নড়াচড়া করবে না, কোনো মুভমেন্ট করবে না। পেশেন্ট নিজেই তা আইডেন্টিফাই করে বলতে পারবে যে আমার কোমরে অমুক জায়গায় ব্যথা হচ্ছে, এই জায়গা থেকে ব্যথা সরছে না, এই জায়গা দীর্ঘদিন যাবৎ ব্যথা হচ্ছে। এটা সাধারণত হয়ে থাকে ডিস্কের ডিজেনারেটিভ চেঞ্জের কারণে। হতে পারে কোনো কারণে স্লিপ খেয়ে বোনস সামনে বা পেছনের দিকে সরে গেছে। হতে পারে কোনো কারণে স্পেস কমে গেছে। কিছু বোনস এরকম যে দেখতে স্ট্রেট, মানে মেরুদণ্ডটা হচ্ছে স্ট্রেট বরাবর, যেমন ব্যাম্বু শেপের মতো, দেখতে বাসার মতো শেপ, মানে নর্মাল যে শেপ সেই শেপে না। বোনসগুলো সাধারণত কী হয়, স্পেসটা কমে যায়, প্রায় বোনসগুলো প্রায় ফিক্সড হয়ে যায়, বার্ডওয়েগুলো প্রায় ফিক্সড হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে ব্যথাগুলো সাধারণত একটা জায়গায় স্থির হয়। আবার কিছু ব্যথা আছে খুব তীব্র, যে কোনো সময় উঠতে পারে বা যে কোনো সময় ব্যথা হতে পারে। কিছু ব্যথা আছে এরকম যে হাঁটাহাঁটি করতেছে, তাৎক্ষণিক ব্যথা শুরু হয়ে গেছে, ভারী কোনো জিনিস হাত দিয়ে উঠেছে, ব্যথা শুরু হয়ে গেছে, ডানে বামে টুইস্টিং করছে, তার ব্যথা শুরু হয়ে গেছে, তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, সে বুঝতে পারে না। এবং এই ব্যথাটা তার কোমর থেকে সরাসরি পায়ের দিকে ছড়াতে পারে। এবং এর সাথে দেখা যাচ্ছে কি, যখন কোমর ব্যথা হয় অনেক ক্ষেত্রে পেছন কোমরেতে কি হয়, মাসেল স্পার, মাংস কিছু কিছু জায়গায় শক্ত হয়ে যায়। আবার কিছু ব্যথা হয় এমন এই জন্য যে আপনার হাসি বা কাশি দিচ্ছেন, এই কারণে ব্যথা হয়। আবার কিছু ব্যথা আছে এরকম যে কোমর থেকে যে আমাদের সাইটিক নার্ভটা পায়ের দিকে একটা নার্ভ গেছে, তো যদি কোনো কারণে দুইটা ভার্টিব্রার মধ্যে ওই সাইটিক নার্ভের উপর যদি স্ট্রেস পড়ে, যখনই স্ট্রেস পড়বে তখনই মনে করেন আপনার পেইনটা সরাসরি পায়ের গোড়ালি হয়ে পায়ের পাতা পর্যন্ত চলে যাবে। আর ব্যথাটা হবে, পেইনটা হবে খুব তীব্র থেকে তীব্রতর। মোট কথা হচ্ছে মোট কথা হচ্ছে যে কোমরে যত ধরনের ডিজিজ আছে, সবগুলো ডিজিজের মূল উপসর্গ হচ্ছে ব্যথা। আসলে কোমরে এক একটা ডিজিজ এক এক রকমের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। তো কোমরে শুধু একটা ডিজিজ না, কোমরে নানান ধরনের ডিজিজ আছে। তো এইগুলো ডিজিজের জন্য, এক এক ডিজিজের জন্য এক এক রকম ব্যায়াম আছে, এক এক রকম ট্রিটমেন্ট আছে। তো হ্যাঁ, এগুলো ডিজিজ সম্পর্কে জানতে হলে আপনাদের কোনো ফিজিওথেরাপিস্ট এর নিকট যাইতে হবে। তাহলে তারা আপনাকে এই পেইন সম্পর্কে তারা বলতে পারবে, বোঝাতে পারবে। এবং যদি আপনি এই ডিজিজ সম্পর্কে, এই রোগগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আপনার ফিজিওথেরাপিস্টের দ্বার প্রান্তে যান। আর এই ধরনের সমস্যাগুলো হলে ফিজিওথেরাপিস্ট আপনাদের ব্যায়াম ও মডালিটিস ইউজের মাধ্যমে আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিতে পারে। তাই আপনাদের নিকট আমার একটা পরামর্শ থাকবে, আপনারা অবশ্যই ফিজিওথেরাপি
বিভাগে যাবেন, ফিজিওথেরাপিস্টদের পরামর্শ নেবেন, সাথে অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের অবশ্যই পরামর্শ নেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।